পর্যাপ্ত বাণিজ্যিক গ্যাসের জোগান না থাকায় চরম সমস্যায় পড়েছেন তারাপীঠের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়ছে। অনেক হোটেল কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন, এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে হোটেল ব্যবসা সাময়িকভাবে বন্ধ করে দিতে হতে পারে। গ্যাসের দাম হঠাৎ অনেকটা বেড়ে যাওয়ায় অনেকেই বিকল্প হিসাবে কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরাও আর্থিক চাপে পড়েছেন। গ্যাসের এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির এলাকাতেও। প্রতিদিন হাজার হাজার ভক্ত মা তারার দর্শনে এখানে ভিড় করেন। অনেক ভক্ত আবার 500 কিংবা 1000 বা তারও বেশি মানুষের জন্য ভোগ ও ভান্ডারার আয়োজন করেন। হ্যাঁ, সে দাঁড়ান। দেখুন, গ্যাসের প্রভাব সর্বস্তরে পড়েছে, তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত। কারণ দেখুন, এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লোক মানুষ প্রসাদ গ্রহণ করে। তার ব্যাপার হচ্ছে, যারা 2 মাস 3 মাস আগে থেকে যারা ভান্ডার দেবো বলেছিল, সাধু সন্ন্যাসী গরিব মানুষ অনেকে খাওয়া এখানে এসে, এবং রান্না যারা করে তারা কিন্তু পুরো জবাব দিচ্ছে। এখন ভালো ইফেক্ট পড়েছে, এবং এখানকার যে অধিকাংশ হোটেলেও মানে এক প্রকার যে রেস্টুরেন্টগুলো আছে প্রায় বন্ধের মুখে। তাই তীর্থস্থান তো পুরো প্রতিটি তীর্থস্থানেই তো তার এফেক্ট পড়েছে, এবং যারা সাধারণ মানুষ সাধারণ ঘর তাদের ঘরেও এফেক্ট করেছে। যুদ্ধ শুরু কয়েকদিন হলো, হতে না হতেই গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, একটা যেন 3000 মাইল দূরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? এইসব জায়গায় আসলে বুঝতে পারবে যে মানুষ কতটা মানে একটা জ্বালানির জন্য হাহাকার। জ্বালানি ছাড়া তো মানুষ খেতে পাবে না। তাই এইগুলো তো অন্তত 2-3 মাস পরে এরকম চললে তারপর হতো সেটা ঠিক ছিল, কিন্তু 7-10 দিনের মধ্যে এতটা কি সংকট তৈরি হয়ে গেল। সবকিছুতে একটা রহস্য থেকে যাচ্ছে। কারণ এই এফেক্টটা একটা সেই করোনার মতো, যেমন মানে মন্দির ফাঁকা হয়ে যাচ্ছে, তীর্থযাত্রীরা আসতে চাইছে না, তারা দেখছে এসে খাবো কোথায়, ভোগ দেওয়ার বা ভোগের যে ব্যবস্থা কি করে করব, রান্না ঠাকুর তাদেরও দোষ নেই, তারাও গ্যাস পাচ্ছে না। তাই কয়েকটা দিনের মধ্যেই যেন একটা বিশাল কিছু ব্যাপার হয়ে গেল। কতগুলো গ্যাস লাগে? দেখুন, সেটা ঠিক না, যেমন রান্না হয় তার উপরে লাগে, সেটা রান্নার ঠাকুরগুলো বলতে পারবে। হ্যাঁ, যারা রান্না করে, যারা আমাদের কাছ থেকে রান্নার এটা নেয় নিয়ে তারা রান্না করে, জ্বালানি বলুন এ বলুন, তারাই সব জোগাড় করে। মায়ের তো কাঠের উনুন রান্না হয়, মার ভোগ খায়, মা এ করে, কিন্তু সেটা কত লোক প্রসাদ পাবে? হাজার হাজার লোক তো প্রসাদ পেতে পারে না। তার জন্য এক শ্রেণীর মানুষ কাঠের দামও বাড়িয়ে দিচ্ছে। চারিদিকে যেন একটা কেমন যেন একটা ব্যাপার চলছে। হ্যাঁ, একটা ভারতবর্ষের মতো একটা দেশ, তার একটা এই তখন যুদ্ধ যবে থেকে বলছে শুরু হবে, তার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাহলে সংকটগুলো আসতো না। এইটা তো মন্দিরে যারা রান্না করবে তারা বলতে পারবে, কারণ তারা আমাদের কাছে রান্নার এটা নেয়। হ্যাঁ, এখানে যেমন লোক থাকবে তেমনি গ্যাস লাগে, এটা রান্নার ঠাকুর যারা করে তারা বলতে পারবে। এবং আমার সামনে 2-3টা ভান্ডারা আজকে হওয়ার কথা ছিল, তারা কিন্তু ভান্ডারা দিতে পারে, সে সমস্ত লোক কিন্তু ঘুরে গেছে। হ্যাঁ, শুধু রান্নাশাল তো টান পড়বেই, কারণ যে আমি প্রথমেই বলেছি যে তারাপীঠ এমন একটা জায়গা, মহাশ্মশান থেকে শুরু করে মন্দির চত্বর হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে, এবং সে ভক্তরা দেয় সে প্রসাদ, কিন্তু তারাও দিতে পারছে না, অসহায়। ভালো টান পড়েছে। হ্যাঁ, যাত্রীর সংখ্যা কিছুটা তো কমবেই, এবং এই যে কমবে, শুধু কি গ্যাসের এই এফেক্টের জন্য পর্যটন কেন্দ্র মার খাবে, এবং যারা এর সাথে জড়িত, মানে ফুলের ব্যবসার সাথে জড়িত, পেয়ারা ব্যবসার সাথে জড়িত, মন্দিরের যেগুলো আনুষঙ্গিক জিনিসপত্রের সাথে যারা জড়িত, যারা ব্যবসা খায়, তাদের এফেক্ট হবে, এফেক্ট সর্বত্র সরাবে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যারা সাধারণ মানুষের জন্য ভান্ডারার আয়োজন করেন তারা সাধারণত 2-3 মাস আগে থেকেই দিন বুকিং করে রাখেন, কিন্তু বর্তমানে গ্যাসের সমস্যার কারণে অনেক রান্নার কর্মী রান্না করতে রাজি হচ্ছেন না। তিনি আরও জানান, এত সংখ্যক মানুষের জন্য কাঠের জ্বালানি জোগাড় করাও এখন কঠিন হয়ে পড়েছে, ফলে অনেক ক্ষেত্রে ভোগ রান্না করা সম্ভব হচ্ছে না। তারাপীঠ মন্দিরে মা তারার ভোগ সাধারণত কাঠের জ্বালানিতেই রান্না করা হয়, তবে এত মানুষের খাবার তৈরি করতে মাঝে মধ্যেই গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন হয়। বর্তমানে গ্যাসের অভাবের কারণে ভোগের আয়োজনেও সমস্যা দেখা দিচ্ছে।
যার প্রভাব পড়ছে ভক্ত সমাগম ও স্থানীয় ব্যবসার উপর। প্রত্যেকদিন কতগুলো গ্যাস লাগে আপনার? আমাদের এখানে ভোগ ঘরে বেশি গ্যাস লাগে না, এখানে মায়ের ভোগ আট দুটো রান্না হয়, যেমন ভাজা, চাটনি, পায়েস আর পোলাওটা হয়। যেমন যখন ভান্ডার রান্না হয় তখন ওগুলো গ্যাসে রান্না হয়। কত কিছু গ্যাস লাগে? বেলি মন্দিরে 6টা গ্যাস লাগে তৈরি দেওয়ার জন্য। আর বেশিরভাগ রান্নায় কাঠে হয়। কাঠে, মায়ের ভোগ কাঠে। এটা গ্যাস টান পড়েছে। হ্যাঁ, গ্যাসের দাম পড়েছে, প্লাকে যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে। কেউ 1300, কেউ 1400, 1500, 1600। মায়ের ভোগে গ্যাস টান পড়েছে রান্নাতে। না, ভোগ করে কোনো গ্যাসের কোনো টান পড়েনি আমাদের। ভান্ডারের জন্য টান পড়েছে, যেটা ভান্ডার রান্না হয়, নর্মাল সামান্য করা হয় যাত্রী যখন, সেইটাতে টান পড়েছে। ভোগ করে কোনো টান পড়েনি। না, ভোগ করতে আমাদের কাজ বসে আছে। কি নাম আপনার? আমরা সুবোধ ব্যানার্জি, এটা রান্না করেন? ভোগ ঠাকুর।